এর একটা ভিডিওতেই অনেক কথা বলবো। প্রথম বলবো ওয়ারেন্ট সত্যি কি আমাদের দাল্লির নামে বেরিয়েছিল, আর কেন সেই ওয়ারেন্টটা কার্যকরী হলো না সেটাও বলবো। আচ্ছা, আমাদের বেচুদার ওদের কি ওয়ারেন্ট বেরিয়েছিল? সত্যি কি টিনার লিগাল মানে যারা অ্যাডভাইজার তারা কি সত্যি কিছু কাজ করতে পেরেছিল? আর সেটাই বা কে রুখলো? বলবো। আচ্ছা আচ্ছা, সত্যি যদি আমার মধ্যে শুধু কপি পেস্ট থাকতো তাহলে ম্যাডামের কথা বাদ দিন, ম্যাডাম নয় শুধুমাত্র চুনা চুনা করছে, হঠাৎ করে চুনার উপর ভর পড়েছে। আজকের কিমা আজ ফার্স্ট নয়, এর আগেও বলেছিল যে ওয়ে অফ টকিং চুনার কিন্তু ভালো, কিন্তু ও ভুল লোককে সাপোর্ট করে। এবার ভুল লোক মানে কে? মানে এই মুহূর্তে আমি টিনাকে সাপোর্ট করি, তো টিনা ওর কাছে ভুল লোক, তাই তো? তার জন্য আমাকে নাকি ভিউয়ার্সরা পছন্দ করে না। বুঝতে পেরেছো কথাটা? এটাও বলবো, আজকে যদি টিনা ভুল লোক হয় তাহলে পুঙ্গি খেকি এরা বলছে যদি বাচ্চার মা যা দোষ করেছে বাচ্চার বাবাও তাই দোষ করেছে, তাহলে বাচ্চার মাকে নিয়েও বলবো, মানে ক্রিটিসিজম করব, বাচ্চার বাবাকে নিয়েও ক্রিটিসিজম করব। তাহলে ভুল লোক কি করে কোনো একজন হলো? মানে টিনু সুন্দরী কি করে হলো? কিমার কথাতে যে আমি ভুল লোককে সাপোর্ট করি বলে আমার ভিউয়ার্স নেই, ঠিক আছে? আমি কথা বলতে পারলেও আমার কথা লোকে শুনতে আসে না, কারণ আমি সাপোর্ট যাকে করি সে ঠিক নয় তার জন্য। তাহলে যদি সেই কথাটা ঠিক হয়, ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে আজকের পুঙ্গি কি করে বলছে যে এদিকে বেচুও ঠিক নয় এদিকে টিনুও ঠিক নয়? কি করে বলছে? তাহলে তো দুজন লোকই ঠিক নয়। তাহলে কোনো একজন যদি ঠিক হতো আলাদা কথা হতো, তো এরাই তো বলছে, মানে যারা এইদিকে বেচুর দিকে ছিল তারাই বলছে, তাহলে কথাটা কিরকম হলো? তো চলো সবটা নিয়ে বলবো। ও আরেকটা কথা, বাই দ্য ওয়ে, কমিউনিটি পোস্ট দিয়েই ভালোবাসা জাহির করা যায় না আমি বলিনি, কিমা বলল। হ্যাঁ, কমিউনিটি পোস্টে দিলাম মানেই ভালোবাসি, বা লিখলাম মানেই ভালোবাসি, আর যদি না লিখি তাহলে ভালোবাসা নয়, একদম না। আমার জন্মদিন মনে থাকে না, আমি আমার নিজের ছেলে মেয়েদের জন্মদিনও মনে রাখতে পারি না। দিস ইজ ব্যাড হ্যাবিট, যদি না মনে রাখতে পারিস, ঠিক আছে? আচ্ছা, কারণ প্রিয়জনের জন্মদিনে তাকে উইশ করাটা এটা একটা কি বলবো, একটা আলাদা আনন্দ। আর যদি তুই বলিস যে আমি মনে রাখতে পারি না, এটা ফেলিওর। তোর মনে রাখতে পারি না বলে কোনো কথা নেই, মনে রাখতে হবে। কারণ আমাদের যারা সব থেকে কাছের লোক, তাদের সব থেকে ভাইটাল দিনে যদি তাদের কাছের লোকেরা উইশ না করে তাহলে তারা হার্ট হয়, ঠিক আছে? তো যাই হোক, সবটা নিয়ে এখন কথা বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো চারিদিকে চুনা চুনা চুনা, হ্যাঁ চুনা তো পাকা ধানে মই দেয়, তাই জন্য চুনা চুনা তো করতেই হবে। হ্যাঁ, কেউ বলছে কপি পেস্ট করে, কপি পেস্ট, যদিও কার কপি কার পেস্ট সেটা বোঝা গেল না, ঠিক আছে? আচ্ছা, আবার বলছে কেউ যে না চুনা হচ্ছে খুব প্রফেশনাল, ঠিক আছে? আচ্ছা, আবার কেউ বলছে চুনার ওয়ে অফ টকিং ঠিক, কিন্তু লোক চয়েস ভুল, ঠিক আছে? এরকম করেও অনেকে কথা বলছে। তো সেইগুলো নিয়ে সমস্ত কথা বলবো। তার আগে বলি যে ওয়ারেন্টের ব্যাপারটা কি। হ্যাঁ, আমি যতদূর জানি টিনা তরফ থেকে হ্যাঁ একটা ওয়ারেন্ট বেরিয়েছিল কিমার এগেনস্টে, এবং এটা হয়তো হতো যদি না মধ্যখানে ম্যাডাম থাকতো, তাহলে কিমা একদিনের জন্য হলেও পিছনে থাকতো, গারদের পিছনে থাকতো। এটা অস্বীকার করার জায়গা কিমার নেই। কিমাও সেটা খুব ভালো করে জানে যে ওই ম্যাডাম ছিল বলেই সেদিন একদিনের জন্য হলেও সে সেইখানে যায়নি। পুরোপুরি ব্যাপারটা করা হয়েছিল শুধুমাত্র ম্যাডাম কোনো না কোনো জায়গা দিয়ে কোনো রকম খবর পেয়ে ব্যাপারটা থেকে কিমাকে বের করে নিয়ে আসে। এবার তোমরা বলতে পারো কিসের জন্য করেছিল? ম্যাডামের অবশ্যই কিমার প্রতি একটা সফট কর্নার বা ফিলিংস আছে ডেফিনেটলি, কারণ কিমা তাকে এই ওয়াইটির কন্ট্রোভার্সি জোনে নিয়ে এসেছিল, বা যেই পপুলারিটিগুলো, যে ফেম যশ যেগুলো পেয়েছেন উনি, সেই যে হাতটা ধরে এনেছিল কিমা, এটা নো ডাউট কিমাই হাত ধরে এনেছিল। যা এনেছিল আগে প্রীতম, তারপরে কিমা নিয়ে এসেছিল। তো ন্যাচারালি তার প্রতি একটা থাকে, একটা দায়বদ্ধতা থাকে যে তাকেও আমাকে হেল্প করতে হবে, এটা 1 নম্বর কারণ। কিন্তু আর একটা মোস্ট ভাইটাল কারণ আছে, কারণ ম্যাডামকে নিজেকে
প্রুফ করতে হবে। ম্যাডাম খুব ভালো করে জানতো যদি আমি কিমার এই কেসটা কিমাকে সলভ করে দিতে পারি তাহলে কিমাই আমার প্রচার একাই 100 করে দেবে। আর তাই ম্যামের কাছে এই কিমার এই ওয়ারেন্ট থেকে বাঁচানো, ঠিক আছে, বা গারদের পিছন থেকে বাঁচানোটা একটা এমার্জেন্সি হয়ে পড়েছিল। তাই সেখানে টাকাটা ম্যাটার ছিল না। ম্যাডাম জানতো যে এইখানে আমি টাকার ওই ক টাকা দিল কি দিল সেই হিসেব করলে আমার চলবে না, কারণ এখানে আমার প্রেস্টিজ তৈরি করার ব্যাপার আছে। এখানে আমার হয়ে স্পিক করবে কে? কিমা। হ্যাঁ, তার জন্য কিমাকে কিছু কাজ করে দেখাতে হবে। তো আমার যে ক্ষমতা সেটা তো কিমাকে দেখাতে হবে, না হলে কিমা কি করে স্পিক করবে? আমার ক্ষমতা আমি কাউকে না দেখালে কি করে করবে? আমি নিজে এসে তো বললে হবে না। আজকের ম্যাডামের যে বাড়াও চাড়াও যা জায়গা, তার জন্য কে কাজ করেছে? তার জন্য তো কিমা কাজ করেছে। কিমাই তো গিয়ে চারিদিকে পাবলিশ করেছে। আর সেইটা করানোর জন্য কিমাকে ম্যাডামের অকাত্তা দেখানো উচিত ছিল। মানে ম্যাডামের না হলে তো ম্যাডামের অকাত্তা মানে কিমা ছড়াতে পারতো না। তাই এই কেসটা ম্যাডামের কাছে খুব ভাইটাল হয়ে পড়েছিল। তাই কিমার এই ওয়ারেন্টটা যেন তেন প্রকারে ম্যাডাম রুকিয়েছিল। বুঝতে পেরেছ? আচ্ছা, গেল এটা। এবার তার মানে কি, যদি ম্যাডাম না থাকতো তাহলে কিমা অবশ্যই অ্যারেস্ট হতো এবং গারদের পিছনে একদিনের জন্য হলেও থাকতো। এতখানি প্রসেসিং ওই তরফ থেকে হয়েছিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার বলতে পারো যে ওয়ারেন্ট মানে গ্রেপ্তার হওয়া মানে তার মানে তো সে ক্রিমিনাল। অবশ্যই সেরকমই কোনো অফেন্স করেছিল। তো এমনই কিছু মানে মুখ দিয়ে বলেছিল যেগুলোর জন্য সেই রকমই অফেন্স হয়েছিল, তার জন্যই না হয়েছিল এরকম কেস। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার রইল বেচুদে বাড়ি। হ্যাঁ, বেচুদে বাড়িতে ওয়ারেন্ট পাঠানোর ব্যবস্থা টিনু সুন্দরীরা করেছিল, এটা ঠিক। এবার সেটা কিসের ওয়ারেন্ট? সার্চ ওয়ারেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই পাঠানো হয়েছিল। এবং সেই জায়গা থেকে যদি বেচু না ওখানে প্রেজেন্ট থাকতো যতবার ডেকেছে, তাহলে সেখানেও ওয়ারেন্ট বেরিয়ে যেত। ঠিক আছে? অতএব যারা ভেবেছিলেন যে আমাদের টিনু সুন্দরীর লিগাল অ্যাডভাইজাররা কোনো কাজ করছেন না, তারা কোনো প্রসেসিং করছেন না, ভুল ভাবছিলেন। অবশ্যই করেছে। তবে হ্যাঁ, এটা ঠিক, যেখানে যেখানে টিনার লোকেরা কাজ করেছে সেখানেই ম্যাডাম কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু জেনে বা কিছু না কিছু সোর্স অ্যাপ্লাই করে সেই জায়গাগুলোকে জাস্ট রুখে দিয়েছে, দাঁড় করিয়ে দিয়েছে একজনকে না একজনকে, যার জন্য সেই কাজটা কন্টিনিউ হয়নি। তাহলে অবশ্যই ম্যাডাম সেই কাজটা করতে পেরেছেন। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা, এদিকটা গেল। এবার ম্যাডাম বলছে যে মানে বেচুর অনেক টেনশন রয়েছে, বেচুর অনেক এই রয়েছে, বেচু অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, বেচু এই হচ্ছে সেই হচ্ছে। হ্যাঁ, জোর করে কোনো জিনিস যদি আটকে রাখা হয় তাহলে তো প্রবলেমের মধ্যে দিয়ে যাবে। আজকের আমি আমার বউয়ের সমস্ত কিছু বিক্রি করে দিলাম, ভালো কথা, বউ খুব খারাপ, বউ এই জন্য বাচ্চা নিয়ে যেতে পারবে না এরকম আমি ডিমান্ড করলাম, অথচ আমি খুব ভালো করেই জানি যে 7 বছর পর্যন্ত বাচ্চা তার মায়ের কাছেই থাকে। তাহলে এই যে আইনটা সেটাকে যখন আমি আঙুল তুললাম, এই যে আইনটা যখন আমি করতে দিচ্ছি না, তাহলে আমাকে তো সেই লেভেলের কাজ করতে হবে, কাঠখড় পোড়াতে হবে, আর তার জন্য তো টেনশন হতেই হবে। খুব স্মুথ গোয়িং তো কাজটা হবে না, কারণ স্মুথ গোয়িং তো হওয়ার মতো কিছু জিনিস নেই। এটা খুব স্মুথ গোয়িং ছিল যে বাচ্চা তার মায়ের কাছে যাবে, স্মুথ গোয়িং। কিন্তু যখনই সেটাকে আটকে রেখে বাচ্চা তার বাবার কাছে রাখা হয়েছে, সেটা তো স্মুথ গোয়িং হবে না, তাহলে টেনশন তো বাড়বেই। অতএব 10টা 20টা 20টা কেস থাকবে এবং সেই কেসগুলোকে কন্টিনিউ চালাতে হবে। ঠিক আছে? টাকা পয়সার কথা আমি বলতে পারবো না, তার খরচা হচ্ছে কি আদৌ হচ্ছে না কি হচ্ছে বলতে পারবো না, কারণ কিমাও একটা সময় বলেছিল হ্যাঁ 1500 2000 টাকায় আমার সব সলভ হয়েছে, আর এখন সে বলছে না আমার যে কেসগুলো রয়েছে তাতে আমায় মাসে মাসে টাকা খরচা করতে হচ্ছে। অর্থাৎ টাকার ব্যাপারটা আমি জানি না, যার দ্বারা হচ্ছে সেই জানে কত টাকা খরচ হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না, বাট এটা কিন্তু সত্যি। আচ্ছা, এইবার রইল বাকি যে আজকে বলা হচ্ছে যে বাচ্চার মাকে যে আমি সাপোর্ট করেছি, এটা কিমার কথা, বাচ্চার মাকে যে আমি সাপোর্ট করেছি মানে টিনু সুন্দরীকে, এই যে সাপোর্টটা হয়েছে এই জন্য আমার যে কথা বলা মানে ওয়ে অফ টকিংটা যেটা ভালো সেটা আমার বিফলে চলে যাচ্ছে। এটা কিমার গল্প, মানে কিমা বলতে চাইছে যে আজকের চুনা
কথা বলতে জানলেও তার কথাটা যেহেতু কি বলবো অপাত্রে দান করছে, মানে টিনুর হয়ে যেহেতু কথা বলছে এবং টিনুকে লোকেরা পছন্দ করে না, অপাত্রে দান করছে, সেই জন্যে আমার যে কথাটা সেই কথাটা ভিউয়ার্সদের কানে পর্যন্ত পৌঁছাচ্ছে না। তার কারণ ভিউয়ার্সরা বুঝতে পারছে আমি অপাত্রে দান করছি, ঠিক লোক চুজ করেনি, আর তার জন্য আমার ভিউজ নেই। এটা তার বক্তব্য অনুযায়ী যে আমার তার জন্য ভিউজ নেই, সেটা ওর ধারণা ব্যক্তিগত। আমার ভিউজ কেন নেই সেটা ও যে কিমা তো মানে ওর মতো করে বলেছে, বাট আমি জানি আমার ভিউজ কেন নেই, আমি জানি। তার কারণ হচ্ছে দেখো, আমি ওভার এক্সাইটেড কিছু করতে পারি না, ওভার এক্সাইটমেন্টের কিছু করতে পারি না। আমি টু দ্য পয়েন্ট শুধু কথা বলতেই পারি। তো শুধু কথা বলে কিন্তু কারোকে তোমার দিকে ফেরাতে পারবে না। তোমাকে ওভার এক্সাইটেড বা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে, যেটা আমি করতে পারি না। কারণ আমি না তো ব্লাব মারতে পারি, না তো আমি ওভার এক্সাইটেড কিছু মিথ্যা ভুজুং গল্প দিতে পারি, না তো আমি কোনো স্ল্যাং বা ওরকম ধরনের কথা বলতে পারি। তাহলে আমার এগুলো নেই। প্লাস আমি যেটা করতে পারি না, যেটা আমার ফেলিওর এতদিন পর্যন্ত হয়েও, আমি প্রপারলি থাম্বনেল ক্রিয়েট করতে পারি না প্রপারলি। মানে যে কোনটা দেখলে মানুষ একভাবেই মানে ক্লিক করবে, মানে একটা তো থাম্বনেলটা ওভার এক্সাইটেড করতে হয়, যেটা অনেক মানুষ তার ভিডিওতে গিয়ে দেখি কিছুই থাকে না, কিন্তু তার থাম্বনেলটা এমনভাবে সাজানো লোক ভাবে যে কি না কি তার মধ্যে রয়েছে, যেটা আমি ক্রিয়েট করতে পারি না এখনো পর্যন্ত। দুই একটাই করে ফেললাম আলাদা কথা, বাট আমি থাম্বনেল ঠিকমতো সেট করতে পারি না। আর এটাই আমার ভিডিওর ক্লিক রেট থ্রু বেশি নেই, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে বাস্তব কথা। দেখো, যেটা আমার ফেলিওর, যেটা আমার ফল্ট, সেটা স্বীকার করতে তো কোনো অস্বীকার করার জায়গা নেই। আমার ভিডিও দেখে মানুষের কীরকম হবে, এই নরম সরম হ্যাঁ হচ্ছে বলছে, এরকম ক্যাজুয়াল আলাদা করে কান খাড়া করে শুনতে হবে এরকম ভিডিও আমার নয়, যে যেখানে বিশাল একটা কিছু লাউডলি আমি বলবার চেষ্টা করছি বা সেরকম ধরনের এন্টারটেনিং করতে পারছি না। আমি সেরকম ধরনের এন্টারটেনিং করতে পারছি না যেই কথাতে মানুষ ওভার এক্সাইটেড হবে। আর কন্ট্রোভার্সি জোনে যদি তুমি কাউকে ওভার এক্সাইটেড না করতে পারো, তাহলে তোমার ভিডিও ওই সো চলবে আর কি, বিশাল কিছু চলবে না, বুঝতে পেরেছো? যাই হোক, যারা আর কি আমাকে আমার ভিউজ নিয়ে খোঁচা দেয় তারা হয়তো ভাবে যে আমি তাতে খুব হার্ট হই, না এরকম ব্যাপার নেই। আমি তো জানি আমার ফল্টটা কোথায়, তাই জন্য আমি করতে যেটা পারি না সেটা পারি না এবং স্বীকারও করি। তবে হ্যাঁ, আমি চেষ্টা করছি, নিশ্চয়ই একদিন না একদিন এক্সাইটমেন্ট আনার মতো কিছু নিশ্চয়ই করতে পারবো থাম্বনেলের মধ্যে বা টাইটেলের মধ্যে, যাতে ক্লিক রেট থ্রুটা আমার বাড়ে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার কথাটা হচ্ছে যে আমি আজকের ভুল লোক চয়েস করেছি, এটা কিমার কথায়, মানে যেহেতু টিনাকে করেছে। তো আজকের পুঙ্গি যে ভিডিওটা করেছে, সেই ভিডিওটাতে বলছে যে এতদিন আমরা যার নাম ধরেছিলাম তাকে বাচ্চার বাবা বলে ডাকবো। হ্যাঁ, ভিডিও করা থেকে তো আমাদের কেউ বন্ধ করতে পারে না, এক্স্যাক্টলি কেউ কাউকে ভিডিও করা থেকে বন্ধ করতে পারে না। তাহলে আমি কি করব? আমি এখন বাচ্চার বাবাকে নিয়েও বলবো, বাচ্চার মাকে নিয়েও বলবো। বাচ্চার মাকে নিয়ে যখন এতদিন বলে এসেছি, তাহলে বাচ্চার বাবার ভুল নিয়ে কেন বলবো না? এক্স্যাক্টলি বাচ্চার বাবার ভুল নিয়েও নিশ্চয়ই বলতে হবে, যদি ভুল করে নিশ্চয়ই বলতে হবে। তো সেখানে আমি কি করবো? তাহলে বাচ্চার বাবা বলবে। এক্স্যাক্টলি, এই যে নামটাতেই তো প্রবলেম, নামটা না বললে তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার সেখানে খেকি বলেছে ও নাম না নিয়ে নোংরামি করা যাবে, নাম নিয়ে করা যাবে না। দেখো, নোংরামি কি আমি সেটা বলতে পারবো না, তবে একটা জিনিস, নাম নিয়ে থাম্বনেল দিয়ে ছবি চিপকে কাউকে যদি তুমি ডাইরেক্টলি বলো, তাহলে সে ফোঁস করবেই যে আমার নাম কেন ইউজ করা হচ্ছে, আমার ছবি কেন ইউজ করা হচ্ছে। কিন্তু তুমি যদি সেগুলো না করে কাউকে ক্রিটিসিজম করো, সে তো বলবার স্কোপ পাবে না, চাইলেও বলতে পারবে না। তো নিজের প্রিকশনের জন্য একটুখানি করা উচিত আমি মনে করি। আচ্ছা, এইবার সেখানে আজ পুঙ্গি যখন এই কথাটা বলছে যে কেউ ভালো না, দুজনেই সমান, দুজনে সমান কি অসমান কি ঠিক সেটা পরের কথা, কিন্তু বলছে, তাহলে কিমা কি করে বলছে আমি ভুল লোককে চয়েস করেছি? তাহলে আমি যদি ভুল লোককে চয়েস করি, তাহলে পুঙ্গিদের কথায় তারাও তো ভুল লোককে চয়েস করেছিল, ভুল বুঝেছিল, তাই তো? এক্স্যাক্টলি। তো যাই হোক, একজন এক এক রকম কথা বলছে এবং ভীষণ কনফিউশন কথা সেইগুলো, সেই জন্য তোমাদের কাছে আমাকে বলতে আসতে হয়, কারণ এরা নিজেরা যে কথাগুলো বলছে একে অপরের সঙ্গে কোনোটাই মিলছে না।
আমরা সবাই জানি যে সত্যি সবসময় এক হয়, মিথ্যাই আলাদা হয়। তাই এরা নিজেরাই কনফিউজড এবং কি করবে, কি বলা উচিত, কি করা উচিত এরা নিজেরা বুঝতে পারছে না, আর তার জন্যই এইগুলো বলছে। যাই হোক, আজকের ম্যাডাম অনেকের কাছে খুব খারাপ হয়ে গেছে, মানে ওই পক্ষের অনেক ভিউয়ার্স এবং ক্রিয়েটারের কাছে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কেন খারাপ হয়ে গেছে? না, ম্যাডাম আজকের হার্ট আর শুকে নাম ধরে ডাকছে। আশ্চর্য লাগে, মানে তারা এতদিন ধরে যে জিনিসগুলো করে এসেছে ওদের নামে, যে নোংরা ধরনের অ্যালিগেশন দিয়ে যে নামগুলো বলতো সেইগুলো ম্যাম বলছিল বলে ম্যাডাম খুব ভালো ছিলেন। আজকে তাদের নাম নিচ্ছে মানেই তাদের সঙ্গে তার ফেয়ার রিলেশন হয়ে গেছে। কি আশ্চর্য! উনি তো বলছেন আজ থেকে আমি সবার নাম নেব, সবার নাম নিয়েই কথা বলবো, আমি আর কাউকেই এই ধরনের নাম বলবো না। এক্স্যাক্টলি, একটা হিউম্যান রাইটস কর্মী সে নিরপেক্ষ থাকতে পারছিল না, সেটা আমরা নিজেরা চোখে দেখেছি। আজকে তিনি যখন বলছে আমি নিরপেক্ষ থাকবো, আমার তো এটাই কাজ, আমি সত্যি অন্যায়ের বিরুদ্ধে শাস্তি দিতে এসেছি। কে কি অন্যায় করেছে সেটা আদৌ অন্যায় কিনা পরের কথা, তো আমি কেন কোনো একতরফা বিচার করব? তার মানে উনি যে বায়াস হয়ে বিচার করছিলেন উনি নিজেই সেটা স্বীকার করেছে। আর সেইখানে ভিউয়ার্সরা কি করে বলছে যে ওদের কেন নাম ধরে ডাকছে, তার মানে ওদের দিকে চলে গেছে। কেউ বলছে সৌমালির থেকে পয়সা পেয়েছে, কত টাকা পেয়েছেন ম্যাডাম এই কথা বলছে। কেউ বলছে টিনা ওনাকে পয়সা দিয়েছে তাই টিনার ফেভারে কথা বলছে, মানে কি মন যাতা। কেউ বলছে মানে শু আর হাটের সঙ্গে ওনার টাই আপ হয়েছে। মানে এরা কি, এদের কি মাথায় সত্যি ঘিলুফিলু কিছু নেই? হ্যাঁ, যেই ম্যামকে ওরা মাথায় তুলে এতদিন নাচছিল শুধুমাত্র এই শু এবং হাটকে এই নোংরা নামে ডাকছিল বলে, তার মানে এটা বুঝতে পারছো এই যে হাট আর শু এদের যেমনি ভালোবাসার লোক রয়েছে প্রচুর, তেমনি ঘৃণা করার লোকও প্রচুর, যাদের একটাই টার্গেট সেটা হচ্ছে শু এবং আমাদের হাটের চ্যানেল যাতে ডিসমিস হয়ে যায়, তাদের চ্যানেল যেন উড়ে যায়, তাদের চ্যানেলে যেন তাদেরকে না দেখতে পাওয়া যায়। মানে কতটা এরা ক্ষতিকারক ভিউয়ার্স চিন্তা করো, রিভেঞ্জ মেন্টালিটি চিন্তা করো, যে দুটো মানুষের চ্যানেল নাকি উড়ে যাক এটাতে নাকি তারা স্যাটিসফাইড। তাদের বক্তব্য ম্যাডাম যে বলছে ওরা অনেক শাস্তি পেয়েছে, কোথায় শাস্তি পেয়েছে? ম্যাডাম কি ঘুমিয়ে শাস্তি দিয়েছে? আচ্ছা, এই যে ইউটিউবে চ্যানেলে ভিডিও করে শাস্তি, মানে মানুষ কি ভাবতে পারে যে কি শাস্তি পেতে পারে? মানে গালাগালি দিয়ে হোক, যা দিয়ে হোক, বা বাজে কথা বলে হোক, কি শাস্তি পেতে পারে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভিডিও টেক ডাউন করতে বলতে পারে, চ্যানেলে যে ভিডিওগুলো তাদের নিয়ে করা আছে সেগুলো সব রিমুভ করে দিতে বলতে পারে, তারপরে যেটা বলতে পারে যে তারা মানহানি মামলা করে তারা কিছু টাকা ক্লেম করতে পারে। ঠিক আছে, আর যেটা করতে পারে সেটা হচ্ছে মানে 1 মাস 1.5 মাস চ্যানেলের ভিডিও দেয়া বন্ধ করতে পারে, এবং তারা যে গালি দিয়ে ভিডিও করছিল সেগুলো বন্ধ করতে পারে, এবং যাকে নিয়ে ভিডিও করছিল হয়তো তাদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ হতে পারে, এইগুলো করতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি তারা লিখিত কোথাও দরখাস্ত দিয়ে আসে এবং দেওয়ার পর তারা যদি এটা মনে করে যে আমরা তাদেরকে নিয়ে আর কোনো বাজে ভিডিও করব না, মানে ওই ধরনের গালি বা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বা যাই হোক, তাহলে কিন্তু কোনো ব্যাপার হয় না। তাহলে এখানে যেটা প্রবলেম হয়, এখানে যে শাস্তি তার মানে হচ্ছে মেন্টাল হ্যারাস, ইকোনমিক্যাল হ্যারাস অ্যান্ড ফিজিক্যাল হ্যারাসমেন্ট, এগুলোই শাস্তি। এর বাইরে ওই গারদের পিছনে অকথ্য নোংরা কথা ছাড়া নয়, গারদের পিছনে যায় না, বা তাকে রুলের বাড়ি দিচ্ছে সেরকমও হয় না। তাহলে তোমরা কি শাস্তি চাইছিলে? ও, আমি এবার বুঝতে পেরেছি, তোমরা চাইছিলে যে ওরা আর কোনোদিন যেন ভিডিও না করতে পারে, ওদের চ্যানেল যেন উড়ে যায়, এটাই তো, এটা চাইছিলে। তার জন্য যেটা করতে হয় সেটা স্ট্রাইক মারতে হয়, রিপোর্ট মারতে হয়, এবং যে স্ট্রাইক আর রিপোর্ট যদি কাজে লাগে, তো যেই ভিডিওতে করছো সেই ভিডিওগুলো আদৌ সেরকম কিছু কন্টেন্ট আছে কিনা সেইটা আগে জানতে হবে। রিপোর্ট মারলেই সব হবে না, রিপোর্ট মারলে কিছুদিনের জন্য তোমার রিচ ডাউন হয়ে যায়, কিন্তু তারপরে যদি রিপোর্টে ইউটিউব কিছু না পায় তাহলে এমনি জিনিসটা রিলিফ হয়ে যাবে। অথবা এইসব বোকা কথাগুলো মানে কি বলবো, আমার শুধু মনে হয় কিছু ভিউয়ার্স আছে তারা কি সত্যি তাদের ব্রেনটা খাটায় না? শাস্তি মানে এরা কি চাইছে? হ্যাঁ, মানে এরা না
অ্যাকচুয়ালি মুভিজ দেখে দেখে, সিনেমা এইসব দেখে দেখে না এরা ভাবছে ওই হাত পা বেঁধে রাখবে, বুকের উপর চাবুক চালাবে, কড়াঘাত করবে, এই রকম শাস্তি চাইছে, এরকম মানে আর কি নৃশংস কিছু দেখতে চাইছে, তাই তো? নৃশংস কিছু দেখতে চাইছে, মানে শুয়ার হাটের এরকম নৃশংস কিছু দেখতে চাইছে। তাই তারা এখনো বুঝতে পারছে না যে শাস্তি কি হলো। শাস্তি এটাই হলো যে তাদের চ্যানেল 1.5 মাসের জন্য বন্ধ ছিল, হার্টের চ্যানেল, এবং সবথেকে বড় কথা শুয়ের যে ভিডিওগুলো ছিল, মানে যে গালাগালি বা যেরম ধরনের ওয়ে অফ টকিং, সেগুলো সে পুরো ঘুরিয়ে তাকে ডাইভার্ট করে সে তার মতো করে শুধু কন্টেন্টের উপর মানে বেস করে ভিডিও করছে। তাহলে এগুলো চেঞ্জ নয়, এগুলো পরিবর্তন নয়। আর এগুলোই তো আর এটা তো ঠিক, ও বলেছে যে ও অনেকগুলো কেস খেয়েছে, এবং এটাও হয়েছে যে এখানে ম্যান্ডি এবং সু নিজেরা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে সেই কেস উঠে গেছে। তারপরেও ম্যাডামের কাছে, ম্যাডাম যেহেতু ব্যাপারটা করেছিল, তাই ম্যাডাম যেহেতু না বলেনি, তাই তাদেরকে এখানে ওখানে ডাকা হচ্ছিল। দিস ইজ কল হ্যারাসমেন্ট, বুঝতে পেরেছো? এবং ম্যাডাম লাইভে এটাও বলেছে, তাহলে তোমরা কি চাইছো যে আমি যদি তুলে নিই, সেই দিনকে স্যান্ডি গেছিল, আমি যদি কেসটা তুলে নিই, তাহলে স্যান্ডি ম্যান্ডিকেও এবং সুকেও আর যেতে হবে না। তার মানে উনি ইচ্ছে করে ওটাকে রেখে দিয়েছিলেন যাতে ওরা হ্যারাসমেন্ট হয়। এবং সেখানে কিছু ভিউয়ার্স বলছে না 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 আপনি তুলবেন না, ওরা এরকম হ্যারাসমেন্টে ভুগুক, ওরা এ করুক, ওরা সেই করুক। বুঝতে পেরেছেন? এরকমই মানুষজন। আচ্ছা, এইবার বলি, ম্যাডাম বলেছেন কালকের লাইভে যে কিমাদাল্লি ইন্ট্রোডিউস করিয়েছিল ম্যান্ডির সঙ্গে ম্যাডামকে, তাই জন্য কিমাদাল্লি যতদিন বলবে না ততদিন ম্যাডাম এই কেসটা ওইরকমভাবেই ঝুলিয়ে রেখেছিল যাতে ওদের হ্যারাস হয়। তাই কিমার উপর বেস করেই ম্যাডাম কেসটা তুলবে কি তুলবে না ঠিক করেছিল। ভাবতে পারছো? তাহলে এরপরে ওরা বলবে শাস্তি পায়নি, তো এগুলো শাস্তি ছাড়া কি? এগুলো শাস্তি ছাড়া কি? অসহ্য। যাই হোক, আজকের ম্যাডামকে সবাই বলছে কেশবতী ম্যাডাম হিউম্যান রাইটস কর্মী না সারস। হ্যাঁ, মানে কে নাকি মানে ম্যাডাম এতদিন সেবক দাদাকে বক করেছে, এখন ম্যাডামকে বলছে লোকে সারস। হ্যাঁ, মানে যে কেস দেওয়ার নাম করে মানুষের নাকি ওই ঠোঁট দিয়ে আর কি ঠুকরে নেয়, এরকম কিছু শুনতে পাচ্ছি। তো যাই হোক, এই যে কেশবতী, এই যে মানে সারস, এই যে মানে উনি সবাইকে কেস দেন, কেসের ভয় দেখান, উনি নিজের ক্ষমতার অপব্যবহার করেন, উনি এই করেন, উনি সেই করেন, অনেক কথা ওই দিককার ভিউয়ার্স এবং ক্রিয়েটাররা এখন বলছে, তাই না, মুখ থেকে। তো এই কথাটাই তো দীর্ঘ 2 মাস আগে আর শুনিনি। পাশা উল্টে গেছে, এটাই হয়। অ্যাকচুয়ালি এরা ভেবেছিল আমরা ম্যাডামকে কুক্ষিগত করে রাখবো, শুধু আমাদের ম্যাডাম, আমরা এইদিকে নানা রকম কাজ ঊর্ধ্বতার সঙ্গে করে যাব এবং ম্যাডাম সেগুলোকে আমাদের মাথায় যেহেতু হাত রেখেছে, আমাদের ডারনে কা কোই বাত নেই। আর ওদিকের লোকেদের যেহেতু কারোর হাত নেই মাথার উপর, মানে ছাতা নেই, তাই তারা এইসব কেসে ভয় পেয়ে যাবে, জর্জরিত হয়ে যাবে এবং তারা ভয়েতে সেই লেভেলের আমাদের অ্যাটাক করতে পারবে না, কারণ এদের অ্যাটাক নেওয়ার ক্ষমতা আমাদের সেই লেভেলের নেই, তাই তো? সেই জন্য আচ্ছা, আজকের উল্টে পাশে গেছে। কেন ম্যাডাম শু আর হাটকে ভালো বলেছে, কেন ম্যাডাম শু আর হাটের নাম ধরেছে, তাই তো? ম্যাডাম কারণ নয়, এটাই বাস্তব। এবং সেটা ম্যাডাম কিন্তু স্বীকার করে যে ম্যাডাম কিন্তু কারণ নয়। ম্যাডাম কেন কারোর হবে? কারণ ম্যাডামের যে কাজ, ম্যাডাম যেভাবে কাজ করে, হিউম্যান রাইটস কর্মী হোক বা কারোর মানে কেউ ক্লায়েন্ট হোক, তো ম্যাডাম ক্লায়েন্টের যে পয়সা দেয়, ম্যাডামকে হায়ার করে, অ্যাপয়েন্ট করে, ম্যাডাম সেই ক্লায়েন্টের ভালো মন্দ বিচার করার রেসপন্সিবিলিটি সেই মুহূর্তে ম্যাডামের। বাদ বাকি কারণ ম্যাডাম ভালো করতে আসেনি আর খারাপ করতে আসেনি। ম্যাডামের এখানে নিজের জিনিস ছাড়া অন্য কাউকে নিশ্চয়ই হাইলাইট করার জন্য আসেনি। কেন আসবে? প্রফেশনাল লোক নিজের কর্মটাই করতে আসে, নিজেকেই বলতে আসে, নিজেকেই প্রুফ করতে আসে, তাই করেছেন। এইবার তোমরা তাকে ঠিক বলবে কি ভুল বলবে কি রাইট বলবে কি রং বলবে, সেটা তোমাদের ব্যাপার। এবার একটা জিনিস বলছো ভালো করে, ম্যাডামকে তোমাদের অনেকের এখন পছন্দ হচ্ছে না, কিন্তু ভাবতে পারছো কালকের কন্টিনিউ 1300 লোক ওনাকে কন্টিনিউ দেখছিল। তাহলে ভালো না বেশে, ভালো না লাগা থেকে যদি 1300 জন অ্যাকশন সঙ্গে একটা লাইভ ওয়াচ করে, তার থেকে বড় কথার কি আছে? যেটা বেচুরও হয় না, যেটা দাল্লিরও হয় না,
একসাথে 1200-1300 লোক দালিকে দেখে? দেখে না। 63,000-এর চ্যানেল, একসঙ্গে 1300-1200 লোক মানে আমাদের একে দেখে, আমাদের বেচুকে দেখে? যদি না এমার্জেন্সি কিছু হয়, দেখে না। তাহলে সেই জায়গায় ম্যাডামকে একসঙ্গে 1200-1300 লোক দেখছে, যেখানে ম্যাডামের 10,000 হয়নি। তাহলে এটাই তো পাওয়ার। ভালোবাসার দরকার নেই তো, ভালোবাসার দরকার নেই ইউটিউবে দরকার ভিউজ, দেখার দরকার। যে করেই হোক আমাকে দেখো, ঠিক আছে? এটাই করতে এসেছে। তাহলে কেন করবে? তাহলে ম্যাডামের জায়গায় সাকসেস, আমাকে দেখো, ভালোবেসে দেখো আর খারাপ বেসে দেখো, আমাকে দেখো। 1300 লোক একসাথে দেখেছে এবং ফুল ওয়াচ দিয়েছে, বহু লোক ফুল ওয়াচ দিয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার তাহলে বুঝতে পারছো ম্যাডামের জায়গায় সাকসেস। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, এই কেশবতী, ওই সেই যেগুলো এখন লোকের মুখ থেকে বেরোচ্ছে, ভিউয়ার্সদের মুখ থেকে বেরোচ্ছে, এই কথাগুলো দুদিন আগে কোথায় ঢোকানো ছিল? কোথায় ছিল সেই কথাগুলো? আজকের হঠাৎ করে সেগুলো আউটবাস্ট হচ্ছে ভিউয়ার্সদের মধ্য থেকে। কেন? মানে তাদের কথা হচ্ছে আমাদের ব্যক্তিগত শত্রু। হ্যাঁ, টিনু সুন্দরীর দিকে যারা কন্টেন্ট করে তারা আমাদের ব্যক্তিগত শত্রু, তারা তাই মনে করে। এবং ম্যাডাম যেহেতু তাদের হয়ে একটা লাইন ভালো বলেছে, তাহলে ম্যাডাম আমাদের আজ থেকে শত্রু, তাই তো? ম্যাডামকে বলতে হবে না, ম্যাডামকে বলতে হবে না, ওরা আমার শত্রু। কেন? আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, এইখানে যেটা বলা হচ্ছে, ম্যাডাম পরিষ্কার বলতে চাইছে যে বেচুর একটা পার্সোনাল লাইফ আছে, বেচু তার পার্সোনাল লাইফে তার মতো করে চলতে পারে। একদমই তাই, বেচুর পার্সোনাল লাইফ আছে, টিনুরও পার্সোনাল লাইফ আছে। তাহলে এতদিন ধরে টিনুর পার্সোনাল লাইফ নিয়ে এত ঘাটাঘাটি হলো কেন? এখানে ওখানে সেখানে দেখা গেল কেন? এবং আপনিও তাকে গামলা ফামলা এটা সেটা, তার ফ্যামিলিকে নানা বাজে কথা, তারপরে এই নাইটি পরে এখানে যাও, অমুক যাও, তমুক যাও, কথা অনেক বলেছেন। আপনি আপনার ক্লায়েন্টের কাজ করবেন, আপনার ক্লায়েন্টকে সাথ দেবেন, 100% দিন, কিন্তু তার মানে আপনার ক্লায়েন্টের এগেনস্টে যে আছে তাকে বুলি করবেন? দিস ইজ নট ফেয়ার, তাই না? সেটা কি করে করেন? তার ফ্যামিলিকে কি করে বলেন? কেন ভিডিওতে এসে তাকে গামলা হেনা তেনা বললেন? কেন ওই ঢেঁড়সের মতো নোংরা ভিডিও যে বানায়, যে মেয়েদেরকে অলওয়েজ ডিফেম করে, তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করলেন? হ্যাঁ, আপনি ছাতা মাথায় দিয়ে ঢেঁড়সের যে ভিডিওটা, সেটা দেখে খিল্লি নিলেন, আই লাভ সুরাট যেটা, সেটা নিয়ে খিল্লি নিলেন। তাহলে আপনি এই ঢেঁড়সের মতো ছেলেকেও সাপোর্ট করেছিলেন, যে সব সময় মেয়েদেরকে নোংরাভাবে মলেস্ট করে, নোংরাভাবে ভিডিও করে। তাহলে আপনিও অনেক কিছু করেছেন। যাই হোক, সে পুরনো অতীত। এখন এটা পরিষ্কার, কিমা পরিষ্কার বলছে যে আমার কোনো ভুল ছিল না, যেখান থেকে বেচু আমার সঙ্গে ঝামেলা বাঁধালো এবং দিদিভাইও আমাকে ভুল বুঝলো, তাই এই মুহূর্ত থেকে আমি একা থাকতে চাই। হ্যাঁ, আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চাই না, এবং আমি আমার মতো করে থাকতে চাই। তার মানে কথাটা এটাই কিমার জায়গাতেই দাঁড়িয়ে আছে, না বেচুর সঙ্গে কোনো রকম নেগোসিয়েশনে যাবে, আর না তো ম্যাডামের সঙ্গে কোনো আপোষ বা নেগোসিয়েশনে যাবে। কেন যাবে না? কারণ ম্যাডাম এবং বেচু দুজনেরই একজনকে পছন্দ, মানে একটা ব্যাপারে একজনকে পছন্দ, সেটা হচ্ছে আমাদের জিমি দিদি, যেটাকে আমাদের দাল্লি কিমার একেবারেই পছন্দ নয়। তাই এই ব্যাপারটা নিয়েই যে ওদের মধ্যে ঝামেলা, এটা পরিষ্কার, এই জিমি ব্যাপারটা নিয়ে। আর সেই জন্য এদের দুজনের মধ্যে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং আসছে না। কিমা আজকেরও পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমি বেচুর এই জিনিসটা মেনে নিতে পারবো না, এই জিনিসটা আমাকে মানতে বলবে না। আর ওদিকে বেচুর বক্তব্য, এটা আমার পার্সোনাল চয়েস, পার্সোনাল লাইফ, আমি কার সঙ্গে বন্ধুত্ব করব, কার সঙ্গে কথা বলবো। আর ম্যাডামেরও তাই বক্তব্য যে এইটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই। এই জায়গাটাতেই সমস্যা হয়েছে এবং সেই জন্যই কিমা ব্যাপারটা থেকে সরে আসতে চাইছে, কারণ কিমা খুব ভালো করে জানে যে ভিউয়ার্সদের সিম্প্যাথি সেটা ও নিয়ে নিতে পারবে। হ্যাঁ, বেচুরি ভিউয়ার্স, তাদের যে সিম্প্যাথি সেইটা ও নিয়ে নিতে পারবে, কারণ ভিউয়ার্সরা এখন বেচুর এই ঝিমির এগেনস্টে, আর কিমা ঠিক সেই জায়গায় তীরটা মেরেছে যে ভিউয়ার্সরা বেচুকে পছন্দ করতো, তারা এই ঝিমির ব্যাপারটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না। আর মানে কি বলবো, দাল্লিও ঠিক সেই জায়গাটা ধরেছে যে আমি এই ঝিমিকে অ্যাকসেপ্ট করতে পারছি না বেচুর লাইভে। আর সেখান থেকেই ঝিমির এগেনস্টে হওয়ার জন্যই
কিমাকে সাপোর্ট করছে ভিউয়ার্সরা। কারণ ভিউয়ার্সরা এতদিনে বুঝে এসেছে এটা, মানে তাদেরকে বোঝানো হয়েছিল এটা যে ভাই টিনা খুব বাজে, টিনার চরিত্র খারাপ, টিনা তাই এরকম একটা কাজ করেছে, ঠিক আছে। বাট আমি সচ্চরিত্রের, আমি সিঙ্গেল ফাদার, আমার কাছে মা বাবা এবং বাচ্চা ছাড়া অন্য কিছু জিনিস নেই, আমার নিজস্ব পার্সোনাল চয়েস বা লাইফ নেই, আমি ব্রহ্মচর্য পালন করি। বাট যেদিন থেকে বেচু মিঙ্গেল এই ব্যাপারটা প্রমাণ হওয়ার চেষ্টা হয়েছে এবং মিঙ্গেল যার সঙ্গে তাকে এদের মনে হয়েছে যে মেয়ে হিসেবে সে ঠিকঠাক নয় বেচুর জন্য বা সোনা বাবার জন্য আর কি, মা হিসেবে ঠিকঠাক নয়, যাদের যেটা মনে হয়েছে, তো সেদিন থেকে তারা বেচুর দিক দিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি বেচুর মুখোশটা খুলে পড়াটা এটা অ্যাকসেপ্ট করতে পারছে না এরা তো একটা ধন্দে ছিল যে বেচু ভীষণ জেনুইন একটা ক্যারেক্টার, কিন্তু আজকের ডেটে কিন্তু অনেকের কাছে ক্লিয়ার যে বেচু হচ্ছে ছুপে রুস্তাম, নিজেকে ফেয়ার দেখানোর জন্য দিনের পর দিন টিনাকে বদনাম করে গেছে, কিন্তু আজকে তার অরিজিনালিটি প্রকাশ পেয়েছে। আর সেটা প্রকাশ পেতেই কিছু ভিউয়ার্সরা আউটবাস্ট শুরু করেছে যে এই বেচুকে তো আমরা চিনতাম না, এই বেচুকে তো আমরা দেখতে যাইনি, এই বেচুর জন্য তো আমরা সব কিছু করিনি। তাই জন্য তাদের মনে হয়েছে যে তাহলে বাচ্চার মাকে নিয়ে আমরা যে এতদিন এত কথা বলেছি, তো বেচু তো সেরকমই কাজ করছে, তাহলে আমরা কাকে সাপোর্ট করেছি? তাহলে তো আমরা ভুল লোককে সাপোর্ট করেছি। এবং সেই জায়গা থেকে তারা বলছে বাচ্চা বাবার কাছে না, মায়ের কাছে না, বাচ্চা তার ভাগ্য যেখানে সেখানে থাকবে। মানে এখন বাচ্চার ভাগ্যর উপর নির্ভর করে বাচ্চা কোথায় থাকবে সেটা হবে, কারণ বাচ্চার বাবাকেও আর তারা ছেলের ভালোর জন্য ট্রাস্ট করছে না, বুঝতে পেরেছে। এবং তাদের বক্তব্য ছিল মায়ের কাছে তো কোনোভাবেই যাওয়ার দরকার নেই, কারণ মা চরিত্রহীন। আজকের বলছে যে বাপও তো চরিত্রহীন, তাহলে বাচ্চা কার কাছে থাকবে? তাহলে বাচ্চার ভাগ্য যেখানে সেখানে থাকবে, মানে বুঝতে পেরেছো। তো যাই হোক, সময় পাল্টাচ্ছে, সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে তোমরা সব বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, এবং একদিন তোমরা নিজেরাই চাইবে যে বাচ্চা শিশুরা সব থেকে বেশি মানে সুখে থাকে কোথায়? শিশুরা মাতৃ করে, এটা তোমরা প্রমাণ করবে, আর কেউ না। এমনিই বলবে যে টিনার কাছেই বাচ্চা থাক, বুঝতে পেরেছো। তো যাই হোক, এটাই বলার ছিল। বিশাল বড় একটা ভিডিও হয়ে গেল, আমি দেখছি কিভাবে ছোট করা যায়। আর একটা সিরিয়াস কথা বলার আছে, সেটা হচ্ছে যে চীন থেকে আমরা আবার একটা ভাইরাস মানে আমাদের দেশে আনতে চলেছি, মানে চীন থেকেই আসছে, চীনবাহিত ভাইরাস, এবং সেই ভাইরাসটা মোটামুটি আবার লকডাউন হবে এরকম লোকজন বলছে। ফেব্রুয়ারি মাস থেকেই হয়তো এরকম ভাইরাস, জানি না কি হবে না হবে, তাই সবাই খুব সাবধানে থাকো, একদম ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রিকশন রাখো, নিজেদেরকে কন্ট্রোল করে রেখো। যেটা হওয়ার সেটা হবে, কিন্তু তবু যতটা প্রিকশন নেওয়া যায় করে রেখো। এটা খুব একটা দুঃখের খবর আর কি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে, লাভ ইউ অল।